দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা, জিন্দগিতে দেখেছেন এই অবস্থা হয়েছে বাংলাদেশে কখনো দেখেন নাই। পাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। আমরা আরেকটা জিনিস দেখেন, এইটা সাহেব ছবিটা দেখান, পিছনটা আগে দেখানো লাগবে। না না, যা ভাবছেন তা না, উনি ইন্ডিয়ার কোন মন্ত্রী না, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তবে কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার আছে না, এই আর কি। উনি কয়েকদিন আগে ইনকিলাব জিন্দাবাদ আজাদি এই সমস্ত শব্দ নিয়ে ঘোরতর বিতৃষ্ণার কথা জানাইছিলেন তিনি। উনি এখন নিজের মন্ত্রণালয়ের অফিসে একদম মাথার উপরে ইন্ডিয়া নিয়ে বসে আছেন, দেখি চাও, একদম পেয়ারে ইন্ডিয়া। এখন টুকু ভাই কবি পিনাকি তুমি আমার পিছে এনকাই করে লাগলা। টুকু ভাই এটা রাজনীতি, টুকু ভাই এইখানে আমাদের ব্যক্তিগত কিছু নাই। আপনার রাজনীতি আমার বিরুদ্ধে মানে আপনি আমার পলিটিক্যাল অপোনেন্ট, কোনো খাতির নাই। আপনিও আমার খাতির করেন না রাজনীতিক ইস্যুতে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কি কাম, এরপরে দেখা গেল তেলের অভাবে বন্ধ হয়ে গেছে পুলিশের গাড়ি, পুলিশ ঠেলিচ্ছে ঠেলিচ্ছে ঠেলিচ্ছে। দেখেছেন বিয়ে করতে যাইতেছে, দেখেন ঠেলিচ্ছে গাড়ি দেখেন। রাজবাড়ির পাংশায় বিয়ে করতে এসে বিপাকে পড়লেন বর। আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি। এই জায়গায় তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল না হলেই আমরা বিয়ে করতে পারতেছি না। বিয়ে করতে গিয়ে পুরো এনার্জি গাড়ি ঠেলতে যদি শেষ দিয়ে ফেলে তাহলে তো মহা বিপদ, তাই না? আর সমঝোতা উজির করছে কোন পাম্পে গিয়া তেল পেতেছে না, আমার কন আমি ব্যবস্থা করবো। তেল পাচ্ছে না, আমাকে বলেন কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছেন। হ্যাঁ ঠিকই কইছে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার দিকে মনে হয় বেশি তেল জমিছে, তাই ওর আগুন দিলে শুয়ে শুয়ে পড়বি তেল। হ্যাঁ বুঝি চাও, মির্জা ফখরুল আবার দুঃখ কইয়া কইছে যে বিএনপি যখনই ক্ষমতাতে আসে তখনই একটা করে ঝামেলা আসে। দেখেন বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। এরা রাষ্ট্র চালিতে এসছে নাকি শুকু খাইতে এসছে? ইলেকশন করে দেওয়ানা হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আমেরিকার আশীর্বাদ নিয়ে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাতে এসেছে। এখন কান্দ কেন বাবা? কাইন্ডা সারা জীবন যাবে, এক মাসে তো বেড়াছাড়া করে ফেলিছেন মির্জা সাহেব, আরো হবে বেড়াছাড়া। কয়ে রাখলাম লিখে রাখেন, ঝামেলা ছাড়া কোনো রাষ্ট্র আছে, দুনিয়ার কোন সরকার আছে বা ছিল যার এক বা একাধিক ঝামেলা সামলাইতে হয় নাই? সেই জন্যই তো রাষ্ট্রে আসে, ক্ষমতায় আসে। হাসিনারে কোভিড আর তারপরে ইউক্রেনের যুদ্ধ মোকাবেলা করতে হয় নাই। এদের রাষ্ট্র চালানোর কোনো ইচ্ছা নাই, আসছিল ক্ষমতা উপভোগ করতে, সেটা উপভোগ করতে পারছে না, তাই তার মহা আফসোস। এর মধ্যে খবর হয়েছে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ হবে প্রায় $5 বিলিয়ন। হাতে একেবারে হারিকেন বিএনপি রেজিমেন্ট, যাও আরো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করায় নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম, এরা বুঝেই না সংকট কেন, আর এরাও বুঝে না কেমনে এই সংকটটা কাটানো যাবে।